তো কি কারণে কাজ বন্ধ ছিল তুমি জানো নি? না ভাইয়া। জানো না? না ভাই। কন্ট্রাক্টর কিছু বলে নাই? না। তাইলে কি এবার কাজ কমপ্লিট হইব? হয় ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আমাদের শিলমুড়ি থেকে জয়াগের যে রাস্তাটা কাজ চলতেছিল, হঠাৎ করে কাজ বন্ধ হয়ে গেছে। তো কি জন্য বন্ধ হয়ে গেছিল আসলে এটা আমরা কেউই জানি না। আমি পরে একটা ভিডিও ছেড়েছিলাম, অনেকে আমাকে কমেন্ট করেছেন যে রাস্তার কাজটা কেন বন্ধ হয়ে গেল। তো আমার সাথে একদিন কন্ট্রাক্টরের দেখা হয়েছিল, আমি ওনাকে জিজ্ঞেস করছিলাম যে কাজটা কেন করতেছেন না। পরে উনি আমাকে বললো যে ভাই, কাজটা যে কোনো একটা কারণে বন্ধ হয়ে গেছে, কাজটা যে আমরা বন্ধ করে রাখছি এটা তো আমারই লস। আমিও তো এখনও সরকারের কাছ থেকে কোনো বিল পাস করতে পারি নাই, আমারও তো লস হইতেছে। তো ইনশাল্লাহ উনি আমাকে কথা দিছিল যে বলছে যেভাবে হোক উনি খুব দ্রুত সময়ের ভিতরে কাজ ধরবেন। পুনরায় আবার কাজ শুরু হয়েছে। আমি আপনাদেরকে বলেছিলাম যে পুনরায় কাজ হইলে ইনশাল্লাহ আপনাদেরকে একটা ভিডিও করে আমি আমার পেজে দিয়ে দেবো, আপনারা দেখবেন। তো এই কী অবস্থা? তো এই কাজ শুরু হয়েছে তাহলে? হ্যাঁ। হ্যাঁ ভাই। তো কী কারণে কাজ বন্ধ ছিল তুমি জানো নি? না ভাইয়া। জানো না? না ভাই। কন্ট্রাক্টর কিছু বলে নাই? না। তো কাজ মোট তাইলে কি এবার কাজ কমপ্লিট হইব? হয় ইনশাল্লাহ ভাই। ইনশাল্লাহ হইব। হুম। তো আপনারা শুনতে পাচ্ছেন যে কাজ করে সে অন্য একটা এলাকার লোক। তোমরা এলাকা না কোন জায়গায়? কুড়িগ্রাম। সে কুড়িগ্রাম থেকে এখানে এসে কাজ করতেছে। এই রাস্তার কাজটা শুরু থেকে সে এখানে সময় দিয়ে আসছে, যে আরেকটা ছেলে সহ কাজ করতেছে। তো মানে রাস্তার সাইড পরিষ্কার করার পর এরপরে কি কাজ হইব? রেজিং ভাইয়া। রেজিং ইট বাম। ইট বসাইবা সাইডে সাইডে ইটগুলা, তারপরে ধাপে ধাপে অন্য কাজগুলা নাকি? হুম। আচ্ছা, মানে আশা করা যায় তো হ্যাঁ কাজ শেষ হয়ে যাব? আলহামদুলিল্লাহ। তো প্রিয় বন্ধুগণ, আপনারা দেখতে পারলেন যে আমি ওর সাথে কথা বললাম যে ওরা কাজ অলরেডি শুরু করে দিছে। এই সাইডগুলো, রাস্তার সাইডে ঘাস বড় হয়ে গেছে, এই কারণে সাইডে ইট বসাইতে পারবে না, তো সেজন্য ঘাসগুলো আগে পরিষ্কার করতেছে।